বই আকারে, পুস্তিকা আকারে। তো সেটারই একটা সংক্ষেপ রূপ যে কি কি কার্যক্রম সরকার গ্রহণ করেছে ভূমি সংক্রান্ত বিষয়ে। এগুলো আপনাদের আমরা এই কারণে জানাচ্ছি যে আপনারা যেন মিডিয়ার মাধ্যমে এটি মানুষকে জানাতে পারেন। এটির নাম দেওয়া হয়েছে স্মার্ট ভূমি সেবা। ভূমি সেবা পেতে ১৬,১২২ নম্বরে কল করতে হবে। এবং খুবই ইন্টারেস্টিং বিষয় আছে, আমরা এরপরে যাচ্ছি। এটা ভূমি মন্ত্রণালয়ের একটা অনুবিভাগই খুলেছে, যেটা তার নাম বিকেএমপি অনুবিভাগ, নলেজ বেসড এন্ড পারফরম্যান্স অনুবিভাগ ডিজিটালাইজেশন করার জন্য সরকার এটি করেছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমি আমার ঠিকানা নামে একটা পুস্তিকা করা হয়েছে। সেখানে স্লোগান দেওয়া হয়েছে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক বিষয়ক বিশেষ প্রকাশনা। তো স্মার্ট ভূমি সেবা নিতে হলে মানুষকে কিন্তু স্মার্ট হতে হবে। এটি একটা বিশেষ বিষয় যে মানুষকেও স্মার্ট হতে হবে। সেটা এইখানে স্মার্ট এই পুস্তিকাটার মধ্যে যে বিষয়গুলো হাইলাইট করা হয়েছে: শুভেচ্ছা বক্তব্য, ভূমিকা, স্মার্ট ভূমি সেবার প্রেক্ষাপট, এক নজরে ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক সংস্কারমূলক কার্যক্রম, স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক, তারপরে স্মার্ট ল্যান্ড কানেক্ট, ভূমি পোর্টাল, ১৬,১২২ ভূমি সেবা কল সেন্টার, ভূমি বিষয়ক অভিযোগ ব্যবস্থাপনা সেবা, ভূমি বিষয়ক আইনি পরামর্শ সেবা, নাগরিক ভূমি সেবা কেন্দ্র, স্মার্ট ভূমি সেবা আরো কিছু অর্জন ও সাফল্য, প্রয়োজনীয় আইনি সংস্কার, স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এর পাইলটিং এবং ভূমি মন্ত্রণালয়ের লক্ষ্য। এই বিষয়গুলো এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তিনি একটি বক্তব্য দিয়েছেন, নারায়ণ চন্দ্র এমপি, মাননীয় মন্ত্রী ভূমি মন্ত্রণালয় মহোদয়। তার একটু বক্তব্যটা আমি একটু পড়ি নাকি। প্রত্যেক নাগরিকের আশ্রয় ও স্বপ্ন পূরণে ভূমি হচ্ছে মূল উপাদান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ভূমি মন্ত্রণালয় টেকসই, ন্যায়সঙ্গত ও জনবান্ধব স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ব্যাপক সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করেছে। ভূমি আমার ঠিকানার পুস্তিকার মূল উদ্দেশ্য হলো সহজ ভাষায় এই নতুন ধারার ভূমি সংক্রান্ত বিবিধ বিষয়ে মৌলিক তথ্যাদি নাগরিক ও ভূমি মালিকদের কাছে পৌঁছে দেওয়া। আশা করব যে এই গ্রন্থখানি পাঠকদের তাদের ভূমি সংক্রান্ত অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করবে এবং দেশে স্মার্ট নাগরিক গড়ে তুলতে সহায়ক হবে। সচেতন স্মার্ট নাগরিকগণ ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা স্মার্ট সরকার গঠনের জন্য অপরিহার্য। দক্ষ ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম নিয়ামক। এরপরে একটু ভূমিকা বলা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভূমি সেবায় নাগরিক হয়রানি ও ভোগান্তি লাঘবে তারই সুদূর প্রসারী পরিকল্পনা ও বাস্তবমুখী দিক নির্দেশনা দেশব্যাপী চালু হয়েছে স্মার্ট ভূমি সেবা। এগুলো এগুলো আমাদের চলছে। এই যে দেখছেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম মন্ত্রিসভার বৈঠকে কিন্তু প্রথম এজেন্ডা ছিল, এই ছবিটাও আছে, যে বকেয়া খাজনা মওকুফ। ২৫ বিঘা পর্যন্ত ভূমি মালিক যারা আছে তাদের বকেয়া খাজনা মওকুফ, এটা এজেন্ডাতে ছিল। তারপরে আমরা চলে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের ভূমি ভবন, উপজেলা ভূমি ইউনিয়ন ভূমি অফিস যখন এটা প্রজেক্ট নিয়ে উদ্বোধন করলেন, তখনকার এটা একটা ছবি। মাননীয় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনাগুলো মূলত বাস্তবায়ন করার জন্য ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন হয়েছে। এবং এই আমূল পরিবর্তনের একটা বিষয় এখানে হলো ভূমি ভবন। আগে ভূমি ভবনের আসলে কোনো ছিল না, এভাবে কোনো অফিস ছিল না। এখন ভূমি ভবন নামে ঢাকায় সবচেয়ে বড় একটি অফিস হয়েছে। এটি 7 তলা কি 10 তলা ভবন। এখন পর্যন্ত এটা 14 তলা উন্নীত হবে। ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক সংস্কারমূলক যে সকল কার্যক্রম সেগুলো আমরা একটু দেখাচ্ছি। আমরা দ্রুতই শেষ করব এই ৫-৭-১০ মিনিটের মধ্যে। এখানে ঘরে বসে খতিয়ান বা পর্চার জমির ম্যাপ পেতে ১৬,১২২ নম্বরে কল করতে হবে। এনআইডি সহ জমির তথ্য প্রদান করতে হবে। কল সেন্টার কর্তৃক আবেদন দাখিল, মোবাইলে টোকেন নম্বর প্রাপ্তি, টোকেন নম্বর দিয়ে মোবাইলের মাধ্যমে ফি প্রদান, মোবাইলে আবেদনের আইডি ও ডেলিভারির তারিখ প্রাপ্তি, বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক আবেদনকারীর ঠিকানায় খতিয়ান সরবরাহ। এই কাজগুলো কিন্তু এখন হচ্ছে স্মার্ট ভূমি সেবায় স্মার্ট নাগরিক, এই 60-30-10 মডেল। এটি এখন বাংলাদেশে আমরা ডাক বিভাগের মাধ্যমে কিন্তু এই খতিয়ানগুলো সরবরাহ করা হচ্ছে। তারপরে আমরা যাচ্ছি যে এইখানে দেখেন, এই যে land.gov.bd সরাসরি অনলাইনে সেবা পেতে অভিযোগ জানাতে এইখানে আপনাদের যেতে হবে।
land.gov.bd 16,122 বা 333 কল সেন্টারের মাধ্যমে সেবা পেতে ও অভিযোগ জানাতে পারবে। তারপরে নাগরিক ভূমি সেবা কেন্দ্র সরাসরি বিনামূল্যে সেবা দিতে, অভিযোগ জানাতে, পরামর্শ পেতে। তারপরে LFS পয়েন্ট নির্দিষ্ট ফি এর বিনিময়ে ভূমি সেবা পেতে। আইনি পরামর্শ ভূমি বিষয়ক নির্ভরযোগ্য আইনি পরামর্শ পেতে। তারপরে ভূমি রোবট নির্দিষ্ট ভূমি সেবার বিষয়ে তাৎক্ষণিক রোবটটির উত্তর পেতে। এই বিষয়গুলো, এই কাজগুলো যে করা হচ্ছে এটাকে বলা হচ্ছে স্মার্ট ল্যান্ড কানেক্ট। এটা হচ্ছে ভূমি ভবনের যে ছবিটা দেখালাম, এখানে নিচতলায় একটা এরকম অফিস করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে স্মার্ট কানেক্ট। স্মার্টলি আমরা কিভাবে কানেক্ট হব এবং স্মার্টলি কানেক্ট হয়ে আপনি যখন এই 16,122 নম্বরে কল করবেন, এখনই একটা কল কেউ করতে পারে। কল করলে রোবটে কল ধরবে, ওখানে 20টা রোবট বসানো হয়েছে এবং আপনারা জেনে আশ্চর্য হবেন এই রোবটদেরকে প্রাথমিক যে ভূমি সেবা বিষয়ক জ্ঞান তাদের মধ্যে ইনপুট দিয়ে দেওয়া হয়েছে। তারা যদি এটা আপনাকে সমাধান দিতে না পারে, তাহলে ওখানে ওই 60 জন ছেলে মেয়ে আছে, তারা 3 শিফটে ডিউটি করে, 20 জন করে সব সময় 24 ঘন্টা তারা ডিউটি করতেছে। তাদের কাছে ওই কলটা ফরওয়ার্ড করে দিবে, তখন সেখান থেকে ধরে মানে হিউম্যান বিং আপনাদের উত্তর দিবে। তারাও যদি আপনাদের এই ইয়াটা উত্তর দিতে না পারে, তাহলে আমাদের অভিজ্ঞ প্যানেল আছে, অভিজ্ঞ প্যানেল তখন আপনাকে বলবে যে অমুক দিন অমুক তারিখে এই নাম্বারে কল করুন। অর্থাৎ আমাদের যে ভূমি সংক্রান্ত বিষয়ে যে সকল স্যাররা, যে সকল বিচারক বা যে সকল স্যাররা ভূমি সংক্রান্ত বিষয়ে খুব অভিজ্ঞ, যারা রিটায়ার্ড প্রাপ্ত হয়েছে, এমন সিনিয়র স্যারদেরকে এখানে কানেক্ট করা হয়েছে মানে উপদেষ্টা হিসেবে। ওই স্যারদের কাছে সেই সংক্রান্ত বিষয়ে আপনি পরামর্শ পেতে পারবেন। তার মানে এখানে কত বড় একটা চেঞ্জ চলে আসছে, আপনারা একটু ভেবে দেখেন। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী ইয়াতে। এখানে যে ভূমি মন্ত্রণালয়ের land.gov.bd তে গেলে এই যে ই নামজারি, ভূমি উন্নয়ন কর, স্মার্ট ভূমি রেকর্ড অফ ম্যাপ, স্মার্ট ভূমি নকশা, মর্টগেজ তথ্য যাচাই, স্মার্ট ভূমি পিডিএফ, এখানে যদি যান, এখানে গিয়ে আপনি ভূমি উন্নয়ন কর, আপনার জমির ভূমি উন্নয়ন কর আপনি দিবেন। এখানে ক্লিক করলে আপনি ঢুকতে পারবেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। আমি যে নাগরিক ভূমি সেবা কেন্দ্রের কথা বললাম, যে ভূমি সেবা কল সেন্টার, সেটা কল সেন্টার। এই প্রথমে এই কল সেন্টারে রোবট দেওয়া আছে, রোবট গুলো কল ধরবে। তারা যদি সমাধান না দিতে পারে, তাহলে এই যে ছেলে মেয়েগুলো আছে, এরা কিন্তু 24 ঘন্টা এখানে আছে, কল ফরওয়ার্ড হবে তখন এই ছেলে মেয়েগুলোর কাছে। তারপরে তারা না পারলে অন্য জায়গায় চলে যাবে। তাহলে সরকার কিন্তু চেষ্টা করতেছে, আমরা চেষ্টা করতেছি যে আমাদের এই ভূমি সেবাকে আরো কিভাবে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায়, আরো কিভাবে সুন্দর করা যায়, আরো কিভাবে মানুষের কাছে সহজবোধ্য করা যায়, এই বিষয়গুলো কিন্তু চেষ্টা করা হচ্ছে। ভূমি বিষয়ক অভিযোগ ব্যবস্থাপনা সেবা এটা চালু হয়েছে, ভূমি বিষয়ক আইনি পরামর্শ সেবা। ভূমি বিষয়ক পরামর্শ পেতে আপনারা এই যে এখানে আমি যেটা বললাম যে 16,122 এ আপনি কল করবেন। এখানে যে দেখা যাচ্ছে নাগরিক ভূমি সেবা কেন্দ্র, সেখানে আপনি যাওয়ার পর আপনার কি কি সেবা পাবেন, কিভাবে যাবেন, কোন টেবিলে যাইতে বলবে। এইখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ কর্তৃক আমাদের ভূমি মন্ত্রণালয় কিন্তু স্মার্ট ভূমি সেবার জন্য পুরস্কার পেয়েছে। আপনারা কি এটা জানেন? তো স্মার্ট ভূমি সেবার জন্য জাতিসংঘ কর্তৃক পুরস্কার পেয়েছে, তো এটাও আমাদের একটা অর্জন। এবং এই আপনারা জেনে আনন্দিত হবে যে ইতিমধ্যে 82,000-এর অধিক মৌজা ম্যাপ ডিজিটাইজ করা হয়েছে, মানে ডিজিটাল আর্কাইভে সেটা দেওয়া হয়েছে। এখানে আমি একটা তথ্য উপস্থাপন করছি আপনাদের, এই তথ্যটা আপনারা নিতে পারেন, আপনাদের নিউজের জন্য লাগতে পারে। প্রতি মাসে অনলাইনে নামজারি মামলা নিষ্পত্তি হয় দেশের 4 লক্ষ। অনলাইনে জমির মালিকানার তথ্য দেওয়া হয় 6.5 কোটি, মানে 6.5 কোটি। তারপরে স্মার্ট ভূমি সেবার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রতিষ্ঠানের সংখ্যা 12টি, মানে যে জায়গায় টাকা দিতে হয় বা দিতে হয়, যেমন বিকাশ, রকেট, নগদ, তাদের সাথে যে চুক্তিটা হয়েছে। খতিয়ান প্রেরিত হচ্ছে 192টি দেশে, 192টি দেশ থেকে কিন্তু এখন খতিয়ান সংগ্রহ করতে পারছে। রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ পাইলটিং উপজেলা এটি হলো 17টি। এটি একটু বলি আপনাদের, অনেকেই আমাদের জমি ক্রয় করে মনে করেন
সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি করার পর এটা আবার খারিজ করার জন্য এসিল্যান্ড অফিসে যেতে হয়। কিন্তু এই 17টি উপজেলা বাংলাদেশের আছে, যে উপজেলাগুলোতে আপনি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি রেজিস্ট্রি করার পর আপনি সকল টাকা পয়সা ওখানে জমা দিয়ে দিবেন, অনলাইনে জমা দিয়ে দিবেন, আপনার জমি এক মাস বা 1.5 মাস বা 2 মাসের মধ্যে আপনার একদম নামজারি সহ আপনি পেয়ে যাবেন। এটি কিন্তু 17টি উপজেলায় করা হয়েছে। সারা দেশে এইটি কার্যক্রম চলমান হবে। এই 17টি যদি বাস্তবায়ন ভালো হয়, ক্যাশলেস ভূমি অফিস থেকে প্রতিদিন সরকারি কোষাগারে অনলাইনে প্রায় 5 কোটি টাকা জমা হচ্ছে। আমাদের এই সদর এসিল্যান্ড অফিস কিন্তু ক্যাশলেস। আচ্ছা, তারপরে হোল্ডিং ডাটা ম্যানুয়াল থেকে ডিজিটালে রূপান্তর হয়েছে 4.5 কোটি। প্রতিদিন 16,122 হটলাইন নম্বরে ফোন কলে সেবা প্রদান, ফোন কল নম্বরে কল আসে 5,000 কল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিককে সেবা প্রদান করা হয় 25,000। তারপরে মৌজামাপের তথ্য অনলাইনে 75,000 প্লাস। ডাক বিভাগের মাধ্যমে নাগরিকের ঠিকানা খতিয়ান পৌঁছেছে যেমন 5 লক্ষ। এই কার্যক্রমগুলো কিন্তু গ্রহণ করা হচ্ছে। এগুলো আমাদের সাধারণ মানুষ কিন্তু এই বিষয়গুলো এখনো জানে না। তারপরে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট এখন স্মার্ট ভূমি সেবায়, যেটি আমি বললাম যে রোবট ব্যবহার করা হয়েছে। এই ভূমি বিষয়ে যে কোনো প্রশ্ন করুন ভূমি রোবটকে 16,122 নম্বরে। ভূমি সেবার মান সম্পর্কে আপনার সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয়ে মতামত সংগ্রহ করছে ভূমি রোবট। ভূমি সেবার বিভিন্ন ধাপে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিচ্ছে ভূমি রোবট। ভূমি বিষয়ক অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে এত স্মার্ট অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেমে নাগরিকগণকে ভূমি বিষয়ে আইনি পরামর্শ প্রদান করছেন ভূমি আইন বিশেষজ্ঞ। ভূমি সেবা প্রদানকারীদের কারিগরি সমস্যার সমাধান চালু হয়েছে স্মার্ট টেক সাপোর্ট। এই কাজগুলো করা হচ্ছে এবং এই কাজগুলো করতে গিয়ে আমাদের যে কিছু আইন আছে, এই আইনের কিছু কিছু জায়গায় কিছু চেঞ্জ করতে হচ্ছে। এটাও কিন্তু সরকার করতেছে। হ্যাঁ, যে এগুলো তো আর আগে ছিল না, যে অনলাইনে শুনানি গ্রহণ করা যাবে, এটা তো আগে ছিল না। এটা আবার আইনের মধ্যে মানে সেটা করে নেওয়া হচ্ছে, অ্যাবজর্ব করে নেওয়া হচ্ছে। না হলে ওই অনলাইনে শুনানি গ্রহণটা সঠিক হবে না। এরকম কিছু কিছু কার্যক্রম মানে অনলাইনে হওয়ার কারণে কিছু কিছু কার্যক্রম এভাবে আইন সংশোধন বা পরিপত্র সংশোধন করা হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের জলমহল ইজারা কিন্তু আমাদের এখান থেকে এখন আর হয় না, এখন একেবারে ভূমি মন্ত্রণালয়। আপনারা জানেন তো অনলাইনে এটা হয়। হ্যাঁ, ভূমি উন্নয়ন কর তো হচ্ছেই। এই আর কি প্রয়োজনীয় আইনি সংস্কার করা হচ্ছে। আমরা শেষের দিকে চলে এসেছি। আর এখন ভূমি মন্ত্রণালয়ের যেটা লক্ষ্য স্যার, 2041 সালের মধ্যে স্মার্ট ভূমি সেবা প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোনো খতিয়ানের দাগ শেয়ার হবে না, ভূমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা থাকবে না, সীমানা বিরোধ হবে প্রায় শূন্য, নাগরিকগণকে খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না। এনআইডি দিয়েই পাওয়া যাবে একজন নাগরিকের জমির সকল তথ্য। আর জমি ক্রয়ের সাথে সাথেই পাওয়া যাবে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ বা সিএলও। এটার নাম দেওয়া হয়েছে সিএলও। আচ্ছা, যেসব জায়গায় একবার ডিজিটাল জরিপ সম্পন্ন হবে সেখানে ভবিষ্যতে আর জরিপ করার প্রয়োজন পড়বে না। ডিজিটাল জরিপও কিন্তু শুরু হয়ে গেছে, 2টা উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে। জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মিলবে ভূমির মালিকানা সনদ সিএলও। স্মার্ট ভূমি সেবার যে স্বপ্ন, আমাদের যে স্বপ্ন, মামলা মোকদ্দমা সীমানা বিরোধ ভূমি দস্যুতা হবে প্রায় শূন্য। তারপরে খুব কম ক্ষেত্রে নাগরিককে ভূমি অফিসে আসতে হবে, এনআইডি দিয়েই পাওয়া যাবে একজন নাগরিকের জমির সকল তথ্য। তারপরে স্মার্ট ভূমি সেবায় ভূমি উন্নয়ন কর অনলাইনে করা হচ্ছে। তারপরে খতিয়ান পর্চা বা ভূমি বিষয়ক পরামর্শ পেতে ইনামজারি, জমির ম্যাপ, ভূমি সংক্রান্ত অভিযোগ এগুলো করা হচ্ছে। নাগরিক ভূমি সেবায় এখানে দেখানো হয়েছে চিত্র, যে ওই যে ভূমি ভবনটা স্যার, আর তার সামনে স্মার্টফোন দেখানো হয়েছে, যাতে স্মার্টফোন দিয়ে এই ভূমি সংক্রান্ত সকল কিছু করা যায়। আমরা যখন স্মার্ট দেশের কল্পনা করতেছি, স্মার্ট বাংলাদেশ, তখন যেন এরকম হয়, এটা আমরা আমাদের ভাবনায় চলে আসছে। আর আরো একটা খবর আছে, সেটি হলো আমাদের দেশে 8টা বিভাগের 8টা উপজেলাকে এই ভ্রাম্যমাণ স্মার্ট ভূমি সেবা দেশব্যাপী সকল নাগরিকের জন্য এটা হবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে 8টা উপজেলাকে চিহ্নিত করা হয়েছে, পাইলটিং আর কি, পাইলটিং করা হচ্ছে। তার মধ্যে আমাদের লালমনিরহাট সদর উপজেলা আছে কিন্তু। হ্যাঁ, সদর উপজেলাকে
হচ্ছে। এই ছিল স্যার আমার মোটামুটি ভূমি সেবা সংক্রান্ত এবং এই যে আজকের যে আহ, আমার প্রেজেন্টেশন এটি ছিল স্যার। এখন আপনাদের যদি কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি উত্তর দিই। এরপরে স্যারকে আমি মাইক হস্তান্তর করবো সমাপনী বক্তব্যের জন্য।